রাশিদ ইস্ট বেঙ্গলের আইএসএল উইনিং ক্যাপ্টেন অফ লাস্ট সিজন রাশিদ নিজের কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে 1+1 ইয়ার্স এর, এবং ড্যানি র্যামিরেজ পাঞ্জাব এফসির একজন দুর্দান্ত প্লেয়ার, মধ্যবয়সী, একদম একদম মিড 30s এ রয়েছে প্লেয়ারটা, তবে দুর্দান্ত কিছু স্কিলফুল প্লেয়ার এবং মিডফিল্ডে দুর্দান্ত তার প্রদর্শন রয়েছে, অনবদ্য একজন প্লেয়ার। সাউল ক্রেসপোর একজন রিপ্লেসমেন্ট হিসেবে ইস্ট বেঙ্গল ভাবছে, বহু বিতর্ক রয়েছে সমর্থকদের মধ্যে। অবশ্যই আমরা দেখতে পাই যে সমর্থকদের মধ্যেও একটু টানাপোড়ন এবং বচসা চলছে, তবে এই মুহূর্তে হয়তো এটাই ক্লাবের চূড়ান্ত সিদ্ধান্ত। তার সঙ্গে থাকছে কেভিন সিভিলকে কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল, কিন্তু অস্কার ব্রুজো যেই ক্লাবে গেছেন এই মুহূর্তে ইন্দোনেশিয়া, সেই ক্লাব থেকেও কিন্তু কেভিন সিভিলের জন্য অফার রয়েছে, এবং কেভিনের এই মুহূর্তে নিজের প্রথম চয়েস ইস্ট বেঙ্গল। লাস্ট সিজনে দুর্দান্ত পারফরমেন্স ছিল তার, এবং তার পারফরমেন্স ওয়াজ আ গ্রেট কন্ট্রিবিউশন যা ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করেছে। সেই ক্ষেত্রে কেভিনের ক্ষেত্রে আরেকবার ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চেষ্টা করবে তাকে আবার রিটেইন করার, তবে সেটাই এখন এই মুহূর্তে প্লেয়ারদের উপর। তবে প্লেয়ার সাইনিং নিয়ে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব একটু স্থগিতই রয়েছে বা শিথিল বা ধীরে ধীরে চলার কথা ভাবছে, কারণ তাদের মতামত হচ্ছে কোচ সিলেক্ট হওয়ার পর তারপরে কোচের যে রিকোয়ারমেন্ট থাকবে, কোচের যে প্লেয়ার আইডিওলজি থাকবে, সে কিভাবে এক্সিকিউট করবে তার প্ল্যানসগুলো, এবং সেই প্ল্যানে যদি সেই প্লেয়ারগুলো ফিট করে, দেন অনলি দে আর গোয়িং টু প্রসপার উইথ দ্য প্ল্যান। সেক্ষেত্রে কোচ অ্যানাউন্সমেন্টের পরই প্লেয়ার অ্যানাউন্সমেন্টস হওয়ার চিন্তায় রয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। উল্টো দিকে মোহনবাগানও দুর্দান্ত ভাবে নিজেদেরকে প্রস্তুত করছে আগামী সিজনের জন্য। এই সিজনে কিন্তু সমতার থাকা সত্ত্বেও গোল ডিফারেন্সে ইস্ট বেঙ্গল আইএসএল জিতেছে, সেক্ষেত্রে মোহনবাগানও মরিয়া থাকবে নিজেদেরকে আরেকবার আইএসএল চ্যাম্পিয়নের দরজায় দেখার জন্য। আপাতত এই ছিল ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট। আপাতত রিজার্ভ বেঞ্চের আমি শক্তিক, এবং পরবর্তী খবর নিয়ে, পরবর্তী আপডেটস নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।